24-এর গণ অভ্যুত্থানের মধ্যে আমরা কিন্তু এখনো আছি। অনেক ধরনের ঘটনা, অনেক ধরনের উত্থান পতন, অনেক কিছু ঘটছে, কিন্তু আমাদের কর্তব্য, আমাদের যেটা করার কথা, আমাদের যেটা ডেলিভার করার কথা, এটা কিন্তু আমাদের এখনো শেষ হয় নাই। সুতরাং আপনাদেরকে সজাগ থাকতে হবে। জুলাই সনদ নিয়ে আপনারা দেখতে পেয়েছেন যে অনেক কিছু ঘটছে। আমরা আমাদের তরফ থেকে বলেছি যে আইনি ভিত্তি ছাড়া, সাংবিধানিক ভিত্তি ছাড়া আমরা জুলাই সনদে স্বাক্ষর করতে পারি না। কারণ এটা যদি আমরা আজকে করি, তাহলে বাংলাদেশের জনগণ, এখানে আমাদের সামনে 3 জোটের রূপরেখা, আমাদের পেছনে 3 জোটের রূপরেখার উদাহরণ আছে যে কিভাবে রাজনৈতিক দলগুলো নিজেদের করা প্রতিশ্রুতি নিজেরা ভঙ্গ করেছে। তো শুধু যদি এটা প্রতিশ্রুতি ব্যাপার হয়, তাহলে তো এই জিনিসটা আপনারা আবারও বিট্রয় করবেন, এবং তখন এই ঐতিহাসিক প্রতারণার অংশ আমরা হতে পারি না। এজন্য আমরা বলেছি আইনি ভিত্তি নিশ্চিত করেন, সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করেন। যদি করেন তাহলে আমরা এটাতে স্বাক্ষর করতে প্রস্তুত। আজকে একটু অবাক হলাম, আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, আমরা তাকে তো শ্রদ্ধা করি সবসময়, তিনি বলেছেন যে একটি দল স্বাক্ষর করার সুযোগ খুঁজছে। আসলে কিন্তু উল্টো, যারা স্বাক্ষর করেছেন, স্বাক্ষর করে এখন ভেতরে ভেতরে অনুশোচনায় আছেন, তারা কিভাবে রাবার স্ট্যাম্প দিয়ে না কিভাবে এটা মুছবেন সেই চেষ্টায় আছেন। এবং যত দিন যাবে তত স্পষ্ট হবে যে নাগরিক পার্টি যে সাইন করে নাই, এই ঐতিহাসিক সার্কাসের অংশ হয় নাই, এটা ইতিহাস নাগরিক পার্টিকে এইভাবেই স্মরণ করবে যে হ্যাঁ, আপোষ করিলে আমরা, এটাই হচ্ছে ইতিহাস। সুতরাং একটি দল স্বাক্ষর করার সুযোগ খুঁজছে, ব্যাপারটা এরকম না। যারা স্বাক্ষর করেছে তারা এখন এটা মোছার চেষ্টা করছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে একটা দলের পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপি না, আরো দল আছে না, আপনারা অনেক এতক্ষণ তো স্লোগান দিচ্ছিলেন, তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা না হয় তাহলে আমরা স্বাক্ষর উঠিয়ে নেব। তা আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই, কি দিয়ে উঠাবেন? রাবার দিয়ে উঠাবেন? স্বাক্ষর করার আগে কেন আপনারা এটা নিশ্চিত হলেন না? কারণ আপনাদের অনেক তাড়াহুড়া, আমরা বুঝতে পারি। আপনারা মানে এক পা পার্লামেন্টে দিয়ে রেখেছেন এরকম মনে করছেন, কিন্তু আমরা ক্ষমতার সিট ভাগাভাগি কিংবা আসন ভাগাভাগি এই সমস্ত জায়গায় আমরা জুলাই সনদকে দেখতে চাইনি। আমরা জুলাই সনদকে সবসময় নির্বাচন কেন্দ্রিক যে রাজনীতি, এটার ঊর্ধ্বে ভেবেছি। বাংলাদেশ রাষ্ট্রের একটা গণতান্ত্রিক রূপান্তর করতে হবে, একটা গণতান্ত্রিক পুনর্গঠন করতে হবে, একটা গণতান্ত্রিক সংস্কার করতে হবে। এটাই ছিল আমাদের রাজনীতি, যেটা আমরা বলেছি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাতে হবে। আমরা এই রাজনীতির সাথে কম্প্রোমাইজ করি নাই এবং ভবিষ্যতে আমরা এই রাজনীতির সাথে কম্প্রোমাইজ করব না। তো জাতীয় নাগরিক পার্টিকে আপনারা বারবার বলেন, কিংবা আমাদের এই ছাত্র সংগঠনগুলোকে বারবার বলে যে এরা কিছু বোঝে না, কিন্তু এই গত কয়েকদিন, গত এক সপ্তাহ যারা সিনিয়র পলিটিশিয়ান, তাদের মুখ থেকে আমরা যে সমস্ত কথা শুনতে পেয়েছি, আমাদের কাছে মনে হয়েছে যে ধরনী যদি দ্বিধা হয় এবং আমরা যদি কোথাও মুখ লুকাতে পারতাম তাহলে সুবিধা হতো। এগুলো তো সিনিয়র পলিটিশিয়ান সুলভ আচরণ না, সিনিয়র পলিটিশিয়ান সুলভ কথা না। আপনারা দেখেছেন বলা হচ্ছে কল রেকর্ড আছে, ফাঁস করে দেওয়া হবে, বলা হচ্ছে যে বাপ সন্তান এই ধরনের অশ্লীল কথাবার্তা বলা হচ্ছে। কিন্তু আমাদের তরফ থেকে আপনি দেখবেন যে আমাদের নাহিদ ইসলাম যখন ফেসবুকে ইংরেজিতে একটা পোস্ট লিখেছেন, আপনারা আবার অনেকে বাংলা করে দিয়েছেন যাতে বুঝতে পারে বট বাহিনী। তো তিনি যখন ইংরেজিতে পোস্ট লিখলেন, তখন কিন্তু সেটা ছিল একটা সম্পূর্ণ রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে থাকা একটা রাজনৈতিক সমালোচনা, যেটার অধিকার সবসময় রাজনীতিতে থাকতে হবে। কিন্তু এটার প্রতিক্রিয়া যখন আমরা দেখলাম বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে, বিশেষত একটা রাজনৈতিক দলের কাছ থেকে, তারা যে ভাষায় কথা বলেছেন এটা অশ্লীল ভাষা এবং এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ভাষা। কিন্তু দুঃখ পেয়েছি আমরা যে তারা এটার কোনো ধরনের দুঃখ প্রকাশ করেন নাই। তো ঠিক আছে, জাতীয় নাগরিক পার্টি আছে এবং জাতীয় নাগরিক পার্টি আপনাদেরকে এই যে রাজনৈতিক শিষ্টাচার, এটা সবসময় শেখাবে এবং কিভাবে রাজনীতির ভাষায় কথা বলতে হয়। বাংলাদেশের ছাত্র সমাজ এবং জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতৃত্ব এইটা বাংলাদেশের পলিটিশিয়ানদেরকে শেখাবে। এইটা আমাদের উপর আরেকটা ঐতিহাসিক দায়িত্ব। কারণ আমরা মনে করি যে শুধুমাত্র রাষ্ট্রের সংস্কার, সংবিধানের সংস্কার করলেই হবে না, রাজনৈতিক দলগুলোরও সংস্কার করতে হবে। এবং এই যে বাংলাদেশের মানুষ এখন সামনে একটা সংস্কারের পরে একটা নির্বাচনের কথা আমরা শুনতে পাচ্ছি, এই নির্বাচনে যেন তাদের ঐতিহাসিক ম্যান্ডেটের প্রতিফলন ঘটাতে পারে, এই জন্য কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। সর্বশেষ কথাটা হচ্ছে যে শাপলা প্রতীক নিয়ে আমাদের সাথে যেই কাজটা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। ইলেকশন কমিশন আমাদের একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। আমরা বলেছি বিষয়টা শুধু শাপলা কেন্দ্রিক না, বিষয়টা হচ্ছে আপনি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যে কোনো সিদ্ধান্ত, যে কোনো স্ট্যান্ড যখন নেন, এটার আইনের যুক্তিটা কি, এটার সংবিধানের যুক্তিটা কি, এটা আমরা জানতে চাইব। আপনারা জাতীয় লীগ নামে একটা ভুইফোর সংগঠনকে নিবন্ধন দিয়েছেন, যাদের সভাপতির নাম কেউ জানে না, সেক্রেটারির নাম কেউ জানে না, যাদের গত কয়েক মাসের কোনো রাজনৈতিক কর্মসূচির কথা আপনারা কেউ স্মরণ করতে পারবেন না, যারা যে স্থানের কথা বলেছে তাদের কেন্দ্রীয় কার্যালয় হিসেবে এরকম কোনো স্থানের অস্তিত্বই বাংলাদেশে নাই। এই ধরনের একটা রাজনৈতিক দল বলতে চাই না, এই ধরনের একটা ভুইফোর সংগঠনকে আপনারা নিবন্ধন দিয়েছেন এবং আপনারা আমাদেরকে নীতি কথা শোনান। আপনারা এই যে এত বড় একটা দুর্নীতি করেছেন, এখানে
হয় আওয়ামী লীগের সাথে আপনারা আতাত করেছেন, অথবা আপনারা বড় ধরনের কোনো দুর্নীতি করেছেন। যেটাই করেন, বাংলাদেশের মানুষের ঐতিহাসিক কাঠগড়ায় এই ইলেকশন কমিশনকে দাঁড়াতে হবে। যে আপনারা কিভাবে এরকম একটা ভুইফোর সংগঠনকে নিবন্ধন দিলেন, অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির মতো এই সময়ের গ্লোরি এই পার্টিকে আপনারা একটা প্রতীক নিয়ে ভোগাচ্ছেন। নাসির সাহেবকে আমরা বলতে চাই, সিইসি আমাদের যিনি চিফ ইলেকশন কমিশনার, আপনি একজন সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আপনার যে দায়িত্ব, প্রত্যেকটা কাজ হতে হবে যুক্তি নির্ভর, প্রত্যেকটা কাজ হতে হবে আইনের উপর দাঁড়ানো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনি এবং আপনার কমিশন নানা জায়গায় বলছেন যে আমরা ব্যাখ্যা করব না, আমরা প্রয়োজন দেখছি না, আমরা কেন ওদেরকে শাপলা দেব না, এটা বলবো না। এরকম মানে স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী অবস্থান, এটা হাসিনার আমলের ইলেকশন কমিশন না। সুতরাং এই গণ অভ্যুত্থানের পরে ইলেকশন কমিশন, আমরা শুরু থেকে বলেছিলাম, আপনারা খেয়াল করে দেখেন, সেদিন আমাদের নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু ইলেকশন কমিশনের বাইরে এসে একটা কথা বলেছেন যে সমস্ত কিছুর মতো ইলেকশন কমিশনকে বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল ভাগ করে নিয়েছে, এবং এই কথাটা সত্য। সমকাল সহ বিভিন্ন বড় বড় পত্রিকার রিপোর্ট আপনারা পাবেন যে সিইসি, ইলেকশন কমিশনার সহ বিভিন্ন পদে এখানে বিভিন্ন রাজনৈতিক দল বসিয়েছে। অথচ জাতীয় নাগরিক কমিটি, যাদেরকে আপনারা প্রায় সময় হেয় করে কথা বলেন, তারা কি বলেছিল? তারা শুরু থেকেই বলেছিল, যখন আমরা জাতীয় নাগরিক কমিটি ছিলাম, যে ইলেকশন কমিশন পুনর্গঠন করতে হবে। এটাই হচ্ছে আমাদের রাজনীতি। এবং আমরা গতকালকে আমাদের আহ্বায়কের নেতৃত্বে যে টিম প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন, সেখানেও আমরা বলেছি যে ইলেকশন কমিশনকে পুনর্গঠন করতে হবে। এই ইলেকশন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না, এবং তারা সাংবিধানিক এবং আইনি প্রতিষ্ঠান হিসেবে তাদের সমস্ত ক্রেডিবিলিটি নষ্ট করেছে। সুতরাং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জাতীয় নাগরিক পার্টিকে প্রতীক দিতে হবে, এবং যদি আমাদেরকে প্রতীক কেন্দ্রিক অহেতুক কোনো জটিলতা সৃষ্টি করা হয়, তাহলে আমরা ধরে নেব ইলেকশন কমিশন সহ এই সরকার চায় জাতীয় নাগরিক কমিটি নির্বাচনের বাইরে থাকুক। যদি এই ধরনের কোনো পরিকল্পনা নাগরিক পার্টিকে বাদ দিয়ে আপনারা করেন, তাহলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে ছাড় দেবে না, ঐতিহাসিকভাবে আপনাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।